সমুদ্রের উপর দিয়ে ব্রিজ বা রাস্তা দিতে তারা সার্থক হয়েছে। সুবহানাল্লাহ। এই ইঙ্গিত ছিল কই? কোরআনে। এই ইঙ্গিত কোরআনে আল্লাহ 3000 বছর আগে দিয়ে রাখছেন, 1500 বছর আগে। কোরআনে নাই মানে গবেষণা চিন্তা করি না বলে পায় না। আমার বন্ধুগণ, রাস্তা বানানোর পর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা আর দেরি করো না, চলে যাও, লোহিত সাগর পার হয়ে যাও। মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন আসছে, এসে মনে করো বাপের বানানো রাস্তা, এত সুন্দর রাস্তা কে বানালো? আমার রাজ্যের মধ্যে, আমার দেশের, আমার এলাকার মধ্যে কে বানালো? ফেরাউন বলে, যে বানাই বানাক, খুঁজো, আগে মুসাকে ধরো, ওর সঙ্গীকে ধরো। আল্লাহ তাআলা বলেন, এবার মাঝখানে আয়, খেলাতে হবে। ঠিক না? এবার মাঝখানে আয়, খেলাতে হবে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি তো সেই রব, আমি ধরি না। আল্লাহ বলেন, আমি ধরলে কিন্তু বলেন ছাড়ি না। আমি আল্লাহর ধরা মহাধরাক, শক্ত ধরাক। আমি রব, যখন কাউরে ধরি আমি আল্লাহ তারে ছাড়ি না। ফেরাউনকে আল্লাহ ধরলেন। সমুদ্রের মাঝখানে যাওয়ার পর আল্লাহ বললেন, দরিয়া রাস্তা বন্ধ করে দে। রাস্তা বন্ধ হয়ে গেল। রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর ফেরাউনের লোক লস্কর যারা ছিল সবাই তো মারা যায়। ফেরাউন একবার নিচেই যায়, আবার উপরে ওঠে, আবার নিচেই যায়, আবার উপরে ওঠে। এবার আল্লাহ কোরআনের তথ্যটা দিলেন, যেই তথ্যটা বিজ্ঞানী মরিস বুকাইনি পড়লেন। ফেরাউন বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। হে আমার রব, আমি সাক্ষী দিলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো খোদা নাই। এখন খেলায় পড়ে বলে তুমি ছাড়া কোনো খোদা নাই, কিন্তু এর আগে বলছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তো তোদের বড় খোদা। এখন বিপদে পড়ে গেছে, এখন বলে আল্লাহ তুমি ছাড়া কোনো খোদা নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ, আমি ঈমান আনছি ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে বনি ইসরাইল কওমেরা ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো মুসলমান, আমারে আপনি মারেন কেন? দেখছেন শয়তানের কথা, দেখছেন? আল্লাহ বলছেন, ফেরাউন বলছিল এই কথা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমান, আমারে কেন মারছেন? আমি তো ঈমান আনছি। আল্লাহ যে জবাবটা দিলেন দেখেন কি চমৎকার জবাব দিয়েছেন আল্লাহ। ওর উত্তরে আল্লাহ তাআলা বলেন, এখন সময় হয়েছে ঈমান আনার। وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ। হে ফেরাউন, ঈমানদারের দাবিদার, তুই নাকি ঈমানদার, ঈমানদারের দাবি করিস না। না, আমি আল্লাহ তাআলা তোর ঈমানকে মজবুত, তোর ঈমানকে কবুল করব না। আমি আল্লাহ তোর ঈমানকে কবুল করব না। আর তুই তো ঈমানদার না, মুফসিদিন, তুই হলি একটা সন্ত্রাস। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলেন, তুই হলি একটা সন্ত্রাস, তুই একটা জঙ্গি। আল্লাহ ফেরাউনকে জঙ্গি বলছে। এই জায়গাটা ভালো করে মন দেন। আল্লাহ পাক ফেরাউনকে জঙ্গি বলে। মুফসিদিন মানে জঙ্গি, মুফসিদিন মানে হত্যাকারী, মুফসিদিন মানে ফাসাদ সৃষ্টিকারী, মুফসিদিন মানে সমাজের রক্তাক্ত ঘটনাকারী, মুফসিদিন মানে জঙ্গির সঙ্গে সংগঠনকারী। তাকে বলা হয় মুফসিদিন, মানে সন্ত্রাস যিনি, তাকে আল্লাহর ভাষায় বলা হয় মুফসিদিন। আল্লাহ ফেরাউনকে বলেছে মুফসিদিন, কারণ ফেরাউন তো ছিল সেই স্বৈরাচারী বাদশা, মিশরের জমিনে মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, আঘাত করেছে, মেরেছে, দেশ থেকে বিতাড়িত করেছে। মুসলমান যুবককে, শিশুকে পেয়েছে, গরু জবাইয়ের, ছাগল খাসি জবাইয়ের মতো জবাই করেছে। মুসলমানের উপরে যত নির্যাতন, যত নিপীড়ন, ফেরাউন কোনো কিছু কমতি করেন নাই। আল্লাহ সবগুলো বিবেচনা করে বলেন, আসল সন্ত্রাস, আসল জঙ্গি হলি তুই। কথা যাচ্ছে কিছু মাথায়? কথা বলেন না কেন?
মাথায় গেছে কিছু? আসল জঙ্গি টুপি দাড়ি না। আরে মাথায় টুপি থাকলেই জঙ্গি ভাই, বিষয়টা এটা নয়। এটা হাতে কলম ছিল লিখে দিলাম, মুখের সামনে মাইক ছিল বলে দিলাম, ক্যামেরা ছিল লিখে দিলাম। আরে আসল জঙ্গি তো সেই ব্যক্তি যে মানুষকে কষ্ট দেয়, যে মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে জেল জরিমানা করায়, অন্যায়ভাবে নির্যাতন করে। আল্লাহর ভাষায় আসল জঙ্গি হলো সেই ব্যক্তি। আসল সন্ত্রাস ওইটি। সন্ত্রাস জঙ্গিও যদি মুখে দাড়ি থাকার কারণে জঙ্গি হতো তো রবীন্দ্রনাথ ঠাকুর বড় জঙ্গি। কথা বুঝে আসছে আমার? না অপবাক্যে দেন না জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাকিবিল্লাহ জঙ্গি বলছে? পুরো সেন্টেন্সটা শোনেন আগে। যদি মুখে দাড়ি রাখার কারণেই মানুষ জঙ্গি হতো তো রবীন্দ্রনাথ ঠাকুর বড় জঙ্গি হইতো। যদি মাথায় টুপি আর পাগড়ি দেওয়ার কারণেই সন্ত্রাস আর জঙ্গি হতো, স্বামী বিবেকানন্দ জঙ্গি হইতো। কথা বুঝে আসছে আমার? তাহলে জঙ্গি লেবাস দেখে হয় না, জঙ্গি শরীরের স্ট্রাকচারের উপরে ভিত্তি করে হয় না, জঙ্গি সাব্যস্ত হয় তার কর্মে, তার কাজের উপরে ভিত্তি করে। যে হতে পারে, যে ধর্ম অবলম্বী হতে পারে, যার কর্ম খারাপ, যিনি হত্যাকারী, ফাসাদকারী, মারপিট সংরক্ষণকারী, আল্লাহর ভাষায়, আর শুধু আল্লাহর ভাষায় না, বিবেক সম্পূর্ণ ব্যক্তির ভাষায় ওই ব্যক্তিটাই জঙ্গি। কেটে দেন আমার কথা, কেটে দেন। গায়ে জামা আছে বড় বলে তকমা লাগাই দিলাম। আরে তকমা লাগাইতে তো সময় লাগে না, মন চাইলে লাগানো সম্ভব, ঠিক না? হাতে কলম ছিল লিখে দিলাম, মুখের সামনে মাইক ছিল লিখে দিলাম, বলে দিলাম, হ্যাঁ জঙ্গি। আমি আরেকদিন দেখি কোন একজন ব্যক্তি, ওই যে রিপাবলিক বাংলা চ্যানেল আছে না, রিপাবলিক বাংলা, ওই চ্যানেলের মাধ্যমে বসে স্পষ্ট বলছে, কোরআন এ কথা বলেছে, কোরআন যে হিন্দুদেরকে দেখো আর হত্যা করো। এটা কেউ দেখছেন খবরটা? এ কথা বলা হয়েছে, কিন্তু বিষয়টা এটা নয়। আমি এ কথা আজও বলছি, আরো বলেছি, যে কোরআনুল কারীমের মধ্যে যদি এমন একটা কথা কেউ লেখা দেখাতে পারেন যে কোরআন এ কথা বলেছে কোন অমুসলিমকে দেখো আর হত্যা করো, আমি বাকিবিল্লাহ এখানে বসে ওপেন ক্যামেরায় বলছি সারা জীবন তার গোলামি করব। আই রিপিট, আবার বলছি, দিস ইজ মাই চ্যালেঞ্জ। যদি কোন ব্যক্তি কোরআনে এ কথা দেখাতে পারেন, এ কথা যে অমুসলিমকে দেখো আর হত্যা করো, মারো, কাটো, খুন করো, যদি দেখাতে পারেন আল্লাহ কোথাও এ কথা বলেছেন, আমি বাকিবিল্লাহ সারা জীবন গোলামি করব। কথা দিলাম। ভাই আপনি কোরআন বোঝেন নাই।